কারণ আমাদের ঘরে ভূত এসছে। আর তুলির আজকে একটা অপারেশন হয়েছে, সার্জারি। চলো ফাইনালি এখান থেকে শপিং করে নিয়েছি। আর না ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে এত সকাল সকাল ব্লগ করছি, কারণ এখন দেখো আমি সবে ঘুম থেকে উঠলাম, সবে 8:30 বাজে, এখন ব্লগ করছি। কারণ আমাদের ঘরে ভূত এসছে, দেখাচ্ছি দাঁড়া, ওই ঘরটায় ভূত এসছে আচ্ছা। চলো আমি তো এখন মিটিংয়ে বসবো, ব্রাশ ট্রাশ করে নিই, ফ্রেশ হয়ে যাই, তারপরে এখন মিটিংয়ে বসবো, তারপরে দেখি আছে মার্কেটেও বেরোতে হবে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকেও সকাল সকাল বেরিয়ে গেছি, বাট দেখো আমি চুলে ব্রেডস করেছি, লাইক আফটার অ্যান ইটার্নিটি। আমি স্কুলে যখন যেতাম তখন রোজ এটাই হেয়ারস্টাইল ছিল, দুটো। হ্যাঁ, বাট এখন তো করাই হয় না। তো যাই হোক, আজকে এটা করেছি, মানে বেশ ভালোই লাগছে। আর আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলেছি। আমি আজকে 7:40 ঘুম থেকে উঠেছি, আর আমি বেরোই 8টায়। তো বুঝতেই পারছো আমি কত প্রেশারে রেডি হয়েছি আজকে। যাই হোক, এখন কোর্টে যাই। এখন আমার মিটিং সবে কমপ্লিট হলো, আর ইন্টারেস্টিং ছিল আজকে মিটিংটা। আর এখন হচ্ছে ব্যাট, যেই ভূতটা এসছে, ওই ভূতটাকে ভাগানোর প্রতিক্রিয়া চলছে। এই দেখো সব জিনিসপত্র নিয়ে রেডি, না দেখাচ্ছি। স্টার্ট করিয়ে সব ভয় পাচ্ছে, ওইদিকে চুপচাপ শুয়ে আছে। अरे चेयर में उठ के पैर पकड़ के पूरा निकाल दीजिए उनको। কোনো ভয় ডর किच्छु नहीं। अरे मैं एक बात बताऊँ, ये डंडा है ना, डंडा से मारी। हाँ नहीं नहीं, सेल्फी स्टिक नहीं तो डंडा है तो इधर बैग दिए छूटছে। ফ্যানের ওপর বসে গেছে। দেখো ভূত, দেখো ভয় পেয়ে চলে যাবে, গামছার বাড়ি মারা। এই দেখো কার না কার প্যান্ট প্যান্ট, ওই দেখো ভগা ভগা, এই দেখো উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, ওখানে গিয়ে বসে গেছে। কোনো ভয় টয় কিচ্ছু নেই ওইটার। नहीं लग रहा है शॉट। এখন ভূত ভাগানোর টেকনিক। এই দেখো বেরোচ্ছে আর না, बाहर निकल गया, हो गया यार, सॉरी सॉरी गॉड सॉरी। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন ওই কাল থেকে কেকটা কিনেছিলাম, ওটা একটু খেয়ে বেরোবো। কেকটা দেখি কেমন খেতে, আগে দেখি। চলো এটা খুলে দেখি কেমন ভেতরটা। এরকম একটা প্যাকেটে কাটি, কেটে দেখি কেমন আছে। দেখো কিছুটা এরাম এসছে, এবার এটা কেটে এক পিস খেয়ে দেখি। मैं रूम आ गया था तो उसको जो ना भगा देता ना, उसे भगाने में तो सवाल मुझे जाता है মোটামুটি না, খুব ভালো না আর খুব খারাপও না, কাম চালাও। মানে এর থেকে ভালো তো আমাদের স্প্ল্যানেডে পাওয়া যায়। স্প্ল্যানেড কি ওদিকে অফিস পাড়াগুলো ভালো পাওয়া যায়। তাই এটাই খেয়ে বেরোই, তারপর বাড়ি এসে তো আবার লাঞ্চ করবোই। 11:20 বাজে, তাতেই যেতে হবে আমায়, যাই। চলো আজকের মতো কাজ শেষ, কোর্ট থেকে বেরিয়ে গেছি। এবার আমি যাবো কেক কিনতে, ক্রিসমাস কেক। তো দেখি এখানে কোথায় কেকের দোকান পাই। এখন কেক নেওয়া হচ্ছে, ক্রিসমাস কেক। দেখতে পাচ্ছ দিনের মধ্যে আমি এটা কতবার আটকাই, লিটারালি এই নিয়ে 4বার খুললো জুতোটা।
তো আজকের মতন আমাদের মার্কেট ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। মার্কেট মোটামুটি ঠিকঠাকই ছিল। আজকে অন্য ডিস্ট্রিবিউটারের সাথে গেছিলাম, তো আর কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ একদম সামনে পুলিশ আর টোটোকে যেতেই দিচ্ছে না, তাই এখন 200 মিটার কি 400 মিটার হেঁটে হেঁটে যেতে হবে। তো এই গান্ধী ময়দান যাই, ওখান থেকে আবার একটা অন্য টোটো করে তারপরে বাড়ি যেতে হবে। যাই, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। এখন এই রাস্তাটাই যাই, আর কি করব। এখানে একটা কি বিজনেস কানেক্ট হচ্ছে বলে গাড়িটা আর কি টোটোটা যেতে দেয়নি, কি কারণ কি বুঝি না। তো এদিকে দেখো গান্ধী ময়দানে কিছু না কিছু হতেই থাকে আর কি ডেইলি। তো এখানে একটা কি মেলা মতন হচ্ছে, কিসের কি মেলা কিছুই যাই না। দেখি আমি নিজেও ঘুরে দেখি, কিছু একটা ওই মনে হচ্ছে বই মেলা মতন। ও আচ্ছা, হস্তশিল্পর মতন আর কি, কিছুই বুঝতে পারছি। যাই ঘুরে দেখি, সব জামা কাপড়, খালি জামা কাপড়। ওই যে ওইদিকে দেখো হ্যান্ডিক্রাফটসগুলো রাখা আছে, এই যে দেখো হ্যান্ডিক্রাফটসগুলো রাখা আছে। ঘুরে তারপরে বেরোবো। এখানে দেখো বিভিন্ন বিভিন্ন ওই চিনেমাটির জিনিস, এদিকে হচ্ছে ঘর সাজানোর ফুল, ওদিকে ওই জুটের ব্যাগ, মানে ওই হ্যাঁ হস্তশিল্পর মতনই আর কি, আমাদের কলকাতায় যেমন হয় নিউ টাউনে ওই ইকো পার্কের পাশে, তো ওরকমই এটা। এদিকটা দেখো পুরো ফুলের মার্কেট, মানে ওই হ্যান্ডমেড পেপারের সব ওই প্লাস্টিকের ফুল ওদিকে দেখো সাজানো। আবার এদিকে আবার কার্পেটস আছে, ওদিকে বাচ্চার খেলার, এইসবই আছে। একটু ঘুরে আবার বেরিয়ে যাবো, খিদে পাচ্ছে। সেকশনটা লাস্টের দিকে, মানে খালি শুধু ফার্নিচার, ওই উডেন ফার্নিচারগুলো। ওই দিকটায় একটু কিছু আছে, কিছু ওয়াল ক্লকস আছে অ্যান্টিক, আর কিছু এই ফার্নিচার সাজানোর আর কি, বাস টাস, ফুল অ্যান্টিক ইয়েতে। আর বাসে খালি ভর্তি, সব বড় বড় বাস আছে এদিকে। পিছনের বাসগুলো খুব সুন্দর লাগছে। চলো, এদিকে আবার কিছু ফুড কোর্ট আছে, ওটাও একটু ঘুরে নিই, ঘুরে তারপরে বেরিয়ে যাবো। সব জায়গায় দেখো একটা করে ডমিনোজের কপি থাকবে, ডিলিশিয়াস পিৎজা, সেম লোগো সেম সব। আর এখানটা পুরোটাই হচ্ছে ফুড কোর্ট, পুরোটা। দেখি কিছু ইচ্ছা করলে ট্রাই করবো। পুরো কী বলবো, ফুড কোর্ট ঘুরে নিলাম, কোনো চিকেন ইয়ের কোনো সিস্টেম নেই, মানে সব জায়গায় খালি ওই চাট, মোমো, আর ওইদিকে হচ্ছে পাওভাজি, এইসব। তো একটা এই আইসক্রিম নিয়ে নিয়েছি, আমুল ছিল এখানে, আমুল কর্নার। হ্যাঁ, তো মেলা থেকে এখনও বেরোয়নি। আর হচ্ছে এখানে একটা কানের দুলের দোকান দেখেছি, ইশিকার একটু কানের দুল পরতে পছন্দ করে, তো ওদের জন্য একটু কিছু শপিং করে নিই। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো এদিকে সেই কানের দুলের দোকানটা, এখান দিয়ে কটা শপিং করে নিই, তারপরে বাড়ি গিয়ে দেখাবো। আগে এখান দিয়ে কিনে নিই, কী কী লাগবে আমি দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপর বাড়ি গিয়ে দেখাবো। চলো ফাইনালি এখান দিয়ে শপিং করে নিচ্ছি, দেখাই যারা। এই দেখো এই সব কটা পুরো সবার জন্য নিয়ে নিয়েছি। আর কি, এখানে আপাতত শপিং আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এতগুলো কানের দুল, যেমন দেখলে ভিডিওতে যে অনেকগুলোই কানের দুল কেন কিনলাম, অ্যাকচুয়ালি অন্যার হচ্ছে কানের দুলের একটু ফ্যাসিনেশন আছে, মানে কোথাও গেলে একটু কানের দুল, একটু ইমিটেশন, মানে এইগুলো কানের দুল স্পেশালি। তো আমিও দোকান দেখতে পেলাম, ও এখনও জানে না যদিও আমি কিনেছি, এগুলো সারপ্রাইজ দেবো। যাই হোক, চলো এখন যাই বাড়ির দিকে। আমি তো রাস্তাঘাট কিছুই চিনতে পারছি না, এই টোটোগুলো আটকে দিয়েছিল বলে। এক তো নেমেছিলাম ওই দূরে, কিছুই চিন্তা, বললো গেট নাম্বার 7, এবার জানি না কি হবে, দেখি লোককে জিজ্ঞেস করে করে যেতে হবে আর কি। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি। আর দেখো, আমি সারাদিন ব্রেডস করেছিলাম বলে আমার চুলটা কেমন ওয়েভি ওয়েভি হয়ে গেছে। যাই হোক, এখন ব্রেডসটা খুলে দিলাম। আর তুলির আজকে একটা অপারেশন হয়েছে, সার্জারি, তোমাদেরকে সেটা ও আসুক দেখাবো। এই যে বলছিলাম না, ওর আজকে একটা সার্জারি হয়েছে। এই যে ওর মুখে ছোট ছোট আচিলা হয়েছিল, সেগুলো আজকে লেজার করানো হয়েছে। বল, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? Not as easy as I thought. রুমে এসে গেছি, রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। ঘড়িটা এখন বাজে 5:45। আর এখন ভাবছি লাঞ্চটা করবো না, একবার রাত্রিই করে নেবো। রাত্রি হচ্ছে এই ঘুগনি আছে, আমি বানাবো এখন রাত্রিরে। আর ওই ঘুগনিটা রেখে দেবো, ওটা আমি কালকে সকালে মুড়ি ঘুগনি খেয়ে নেবো, ওটা তো আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, অনেকটাই লেট হয়ে গেলো, তাই আজকাল লাঞ্চটা করছি না। যা, কারেন্ট চলে গেল। এখন ঘড়িতে বাজে 8টা, আর আমি এখন ওই রান্নাটা করবো। ঘুগনিটা প্রেশারে দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে নুন দিয়ে, তো ওটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ঘুগনি আজকে রান্নাটা দেখাবো না, কারণ আগের দিনও দেখিয়েছিলাম। তো এই আর কি, ওদের রান্নাটা করে দিই, করে তারপরে আমি ভাত ডাল খাবো, যেমনটা বলছিলাম। ভাত ডাল খেয়ে
তারপরে ওই আর কি ঘুমিয়ে পড়েছি, এত ক্লান্ত লাগছে, অনেক হেঁটেছি আজকে, মানে পুরো কি বলবো, আর ভাল লাগছে না। তো এইদিকে দেখো আমাদের কারেন্টের অবস্থা খুব খারাপ। এই ফোনেও একটা ফ্ল্যাশ লাইট জ্বলছে, আর ওই ফোনেও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্নাটা আমি করছিলামই জাস্ট, আর কারেন্ট চলে গেল, কি অবস্থা জানি না। আজকে দেখো ঘুগনিটা কিন্তু হেভি হয়েছে, আজকে ঘুগনিটা ভালো হয়েছে, সেদ্ধ হয়েছে। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা আগের দিন হচ্ছে তাড়াহুড়ো করে করছিলাম, তা ওই জন্য আর কি বেশি বেশি 5-6টা প্রেশার সিটি দিয়ে দিয়েছি, ভেবেছিলাম সোডা লাগবে, এই লাগবে, কিচ্ছু লাগে না, নর্মালি কম সিট প্রেশারেই আর কি করলে হয়ে যায়। দাঁড়াও, তো দেখো কিছুটা চেষ্টা করছি ফোনের লাইটে কথা বলার। তো যেটা বলছিলাম, মানে অল্প করে অল্প মাছে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়। আমি তাই সব এক্সপিরিয়েন্স নেই মটর কিরম হয় কি সেদ্ধ হয়। তো আজকে জিজ্ঞেস করেছিলাম অন্যার মাকে, তো ওই আন্টিই বললো যে হ্যাঁ এরকম অল্প অল্প প্রেশারে সিটি মারলে তা ভালো সেদ্ধ হয়। যাই হোক ঘুগনিটা মোটামুটি রেডি, একটু ভাজা মশলা হলে না আরও ভালো হতো। ঠিক আছে চলো আমি আমার খাবারটা রেডি করে নিই ততক্ষণ। আমার খাবার এখন রেডি করে নিয়েছি, এখানে আলু ভুজিয়া, ভাত, আর এদিকে ডালটা একটু গরম করে নিয়েছি। কেসা লাগ রা হ্যায়? बहुत ভালো আছে। জীবনে নাকি ঘুগনি খায় না, एकदम घुगनी पहला बार लाइफ में মুড়ি দিয়ে, আচ্ছা মুড়ি দিয়ে ভুজিয়া দিয়ে আবার ঘুগনি খায়। ये अपना स्टाइल से मैं चाहता आपको कैसा लग रहा है? हम यो खाबो अभी खालियो हल्का टेस्टी छो टेस्टी बहुत এখন ভালো তো খায়া ही नहीं है भाई, ভালো थोड़ा सा गलत रिव्यू खाए। नहीं भाई खाली थोड़ा सा खाया है চলো ঠিক আছে, আমি আমার খাবারটা কমপ্লিট করি। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ওদিকে খাওয়া দাওয়া তো ডাল ভাত দেখলেই এই ছিল, এরপরে আর কিছুই করিনি। ওদের সাথে ভিডিও কল করছিলাম, বাবা ছিল, ইশিকা তুলি ছিল, তারপরে অর্ণা ছিল। তো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।